আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুরায়াস লার্নিং ডোর। এবং আজকের এই ভিডিও থেকে আমরা শিখব ইট ইজ টাইম টু এর ব্যবহার, অর্থাৎ প্রতিদিনের যে আমাদের কথাবার্তা, সেই কথাবার্তাগুলোর ক্ষেত্রে কোন কোন কথাগুলো আমরা ইংরেজি বলার ক্ষেত্রে ইট ইজ টাইম টু ব্যবহার করতে পারি। ইট ইজ টাইম টু এর স্ট্রাকচার হলো ইট ইজ টাইম টু প্লাস V1 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, অর্থাৎ ইট ইজ টাইম টু শুরুতেই আসবে, তারপরে হচ্ছে V1 ভার্বের বেস ফর্ম হবে, দেন অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অন্য কোনো এক্সটেনশন থাকবে। আচ্ছা, ইট ইজ টাইম টু এই কথাটার বাংলা অর্থ কি? ইট ইজ টাইম টু দিয়ে সাধারণত বর্তমানকালে যে কাজটা অতীব করণীয় বোঝায়, কোনো রুটিন হতে পারে, এই সময় আমার এখন এই কাজটা করার রুটিন, এই সময়ে কাজটা করা আমার উচিত, এই সময় কাজটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই যে সেন্সটা, সেই সেন্স প্রকাশের ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম টু ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে চলো দেখি প্রতিদিন সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কোন কোন ক্ষেত্রে তোমরা ইট ইজ টাইম টু ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারো। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। প্রতিদিন সকালবেলা সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ সঠিক সময়ে ঘুম থেকে ওঠা। তো সেই কথাটা এভাবে আমরা বলতে পারি, ইট ইজ টাইম টু অ্যাওয়েক ফ্রম স্লিপিং। ইট ইজ টাইম টু অ্যাওয়েক ফ্রম স্লিপিং, অর্থাৎ এখন ঘুম থেকে ওঠার সময়। নাস্তা করার সময় তখন তুমি এভাবে বলতে পারো, ইট ইজ টাইম টু টেক ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করার সময়। এরপরে যখন তুমি কলেজে অথবা স্কুলে যাবে, তখন তুমি কি বলতে পারো, বা যে সময়টাতে তোমার কলেজ বা স্কুলে যাওয়ার সময়, সেই সময়টাতে তুমি কি বলতে পারো, ইট ইজ টাইম টু গো টু স্কুল অর ইট ইজ টাইম টু গো টু কলেজ, তাই না? এরপর তুমি কলেজে গেলা, কলেজে যাওয়ার পরে তোমরা একটু সব ফ্রেন্ডদের সাথে আলাপ আলোচনা করলা, কথা বললা, গল্প করলা, দেন তোমার টিচার ক্লাসে চলে আসলো, তখন তুমি সবাইকে বললা, এই তোরা সবাই থেমে যা, ইট ইজ টাইম টু স্টপ গসিপ। এখন গল্প করা থামানোর সময়, কারণ ক্লাসে টিচার প্রবেশ করেছে। দেন তোমার কোনো একজন সহকর্মী পাশ থেকে বলল, ইয়েস ইট ইজ টাইম টু অ্যাটেন্ড দ্য ক্লাস। এখন ক্লাসে জয়েন করার সময়, ইট ইজ টাইম টু জয়েন দ্য ক্লাস। ওকে, এরপরে কলেজে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে তোমার কোনো ফ্রেন্ড এসে তোমাকে বলল, এই চল আজকে প্রোগ্রাম আছে, যাবি না? ইটস টাইম টু জয়েন দ্য প্রোগ্রাম। এখন প্রোগ্রামে যাওয়ার সময়। ওকে, আচ্ছা, এরপর একটা সময় তোমার কলেজ অথবা স্কুল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি কি করো? তুমি এরকম কথাটা বলতে পারো, ইটস টাইম টু ক্লোজ দ্য কলেজ। এখন কলেজ বন্ধ হওয়ার সময়। কলেজ বন্ধ হওয়ার পরে তোমার ফ্রেন্ডদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসবে। বিদায় নিয়ে আসার সময় তুমি বলতে পারো, ইটস টাইম টু সে গুড বাই। এখন গুড বাই বলার সময়। এখন গুড বাই বলার সময়। এরপর তুমি বাসায় ফিরে আসলা। বাসায় ফিরে এসে একটু রেস্ট নিবা। এই যে রেস্ট নেওয়ার যে সময়টা, এখন রেস্ট নেওয়ার সময়, এই এক্সপ্রেশনটা তুমি এভাবে বলতে পারো, ইটস টাইম টু টেক রেস্ট। ইটস টাইম টু টেক রেস্ট। এরপর তুমি বাসায় এসে লাঞ্চ করবে। তো লাঞ্চ করতে হলে তুমি এভাবে বলতে পারো, ইটস টাইম টু টেক লাঞ্চ। ওকে, বিকালবেলা তুমি একটু রেস্ট নাও, বিকালবেলা অথবা একটু ঘুমাও, বিকালবেলা একটু রেস্ট নাও বা ঘুমাও। তো সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, ইটস টাইম টু টেক রেস্ট। আবার এভাবে বলতে পারো, ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ নাও। এবার বিকালবেলা যখন তোমার খেলার সময় হয়ে যায়, তখন তুমি বলতে পারো, ইটস টাইম টু প্লে। ইটস টাইম টু প্লে। দেন তুমি সন্ধ্যাবেলা যখন পড়তে বসবে, তখন কি বলতে পারো, ইটস টাইম টু রিড অ্যাটেন্টিভলি। এখন মনোযোগ দিয়ে পড়ার সময়। ইটস টাইম টু কমপ্লিট হোমওয়ার্ক। এখন হোমওয়ার্কটা কমপ্লিট করার সময়। এরপরে তুমি কি করতে পারো, যখন তুমি ঘুমাতে যাবে রাতে, সেই সময়টা তুমি এভাবে বলতে পারো, ইটস টাইম টু গো টু বেড। ইটস টাইম টু গো টু বেড। যেমন এখন এই করোনাকালীন সময় আমাদের চারপাশে অসংখ্য পরিমাণে হতদরিদ্র মানুষ রয়েছে। তো আমরা এভাবে বলতে পারি, ইটস টাইম টু হেল্প দ্য পুয়ার। এখন গরিবদেরকে সাহায্য করার সময়। ইটস টাইম টু হেল্প দ্য আলট্রা পুয়ার। আলট্রা পুয়ার মানে হচ্ছে হতদরিদ্র। তাহলে এখন হচ্ছে হতদরিদ্রের সাহায্য করার সময়। বলতে পারছি 12 তারিখ থেকে স্কুল কলেজ খুলে যাবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়ে যাবে। তো তুমি এখন এই কথা বলতে পারো, ইটস টাইম টু ওপেন দ্য কলেজ। It's time to start the college, school or university. It's time to start the school, college or university. ওকে, এরপর দেখো যখন কোনো রেস্টুরেন্ট খোলার সময় হয়, তখন কিন্তু এরকম একটা এক্সপ্রেশন ইউজ করা যায়, ইটস টাইম টু ওপেন দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বন্ধ করার সময় বলা যায়, ইটস টাইম টু ক্লোজ দ্য রেস্টুরেন্ট। ইটস টাইম টু ক্লোজ দ্য রেস্টুরেন্ট।
এরপর তুমি কাউকে বলতে চাও তোমার এখন পরিবর্তন হওয়ার সময়, ইটস টাইম টু চেঞ্জ ইউর সেলফ। এবার এভাবে বলতে পারো, ইটস টাইম টু চেঞ্জ মাই সেলফ। ওকে, এরপর যখন কোনো নিয়মকানুন পরিবর্তনের কথা তোমার মাথায় আসে, তখন তুমি এভাবে বলতে পারো, ইটস টাইম টু চেঞ্জ রুলস। এখন নিয়ম নীতি পরিবর্তন করার সময়, ইটস টাইম টু টেক অ্যাকশন। এখন একটা অ্যাকশন নেওয়ার সময়, ইটস টাইম টু টেক আ ডিসিশন। এখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময়, তাই না? ইটস টাইম টু ফরগেট এভরিথিং। এখন সব কিছু ভুলে যাওয়ার সময়। এইভাবে করেই কিন্তু আসলে আমরা ইট ইজ টাইম টু ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারি, সেন্টেন্স মেক করতে পারি। ইট ইজ টাইম টু প্লাস V1 প্লাস অবজেক্ট অর আদার্স। আমরা মনে রাখবো যে ইট ইজ টাইম টু দিয়ে যে কথাগুলো বলতে হয়, সেই কথাগুলো সাধারণত বর্তমানকালে করণীয় হয়ে ওঠে, অপরিহার্য হয়ে ওঠে, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জাতীয় কথাগুলো বলার ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম টু ব্যবহার করতে পারি। এর পরবর্তী যে ভিডিওটা তোমরা পাবে, সেই ভিডিওটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম টু অ্যান্ড ইট ইজ হাই টাইম, এই দুটোর স্ট্রাকচারের মধ্যে যে বেসিক পার্থক্য রয়েছে, সেই পার্থক্য বোঝানো সহকারে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু কথা আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করে ইংরেজিতে বলতে পারি, এর উপরে তোমরা পরবর্তীতে ভিডিও পেয়ে যাবে। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো মিস করবে না। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দোজ ক্লাসেস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল and press the bell icon so that you will never miss any update from this channel. Thank you so much for watching this video. See you in my next video. Till then, Allah Hafiz.